প্রথমত আমাদের কাছে একটি গুরুতর অভিযোগ এসেছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় নতুন করে আমাদের কিছু এমপি এবং কিছু মন্ত্রী আহতদের তালিকাতে নতুন নাম যুক্ত করার জন্য নিজেরা সুপারিশ করা শুরু করেছে। এর মধ্য দিয়ে তারা আহতদের তালিকাতে নিজের দলের অর্থাৎ ক্ষমতাসীন দলের নামের তালিকাটা দীর্ঘ করতে চায়। কিন্তু আমরা মনে করি এই অসৎ উদ্দেশ্যের মধ্য দিয়ে নামের তালিকা দীর্ঘ হওয়ার চেয়ে সবচেয়ে বড় ক্ষতি যেটা হবে, আমাদের আহত যোদ্ধা শহীদ পরিবারদের নামের তালিকাটা বিতর্কিত হয়ে যাবে। 1971-এর পরে বিগত 16-17 বছরে আওয়ামী লীগ নামে বেনামে টাকা খেয়ে বিভিন্ন স্বজনপ্রীতি দলীয়করণের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ইতিহাসটাকে এবং মুক্তিযোদ্ধাদের তালিকাটাকে বিতর্কিত করেছিল। সেই তালিকার এখন পর্যন্ত সংশোধনও হয় নাই, সংশোধনের উদ্যোগও নেওয়া হয় নাই। আমরা আমাদের এই জুলাইয়ের যারা শহীদ আছেন, যারা আমাদের আহত যোদ্ধা আছেন, তাদের কোনো বিতর্কিত তালিকা চাই না। আমি উদাহরণ হিসেবে স্পেসিফিক বলছি, আমরা ঠাকুরগাঁয়ে যখন গিয়েছি, আমাদের যখন আহত যোদ্ধাদের সাথে কথা হয়েছে, তারা বলেছে ঠাকুরগাঁয়ে আহত যোদ্ধাদের যে এই তালিকা, এই তালিকার 3 ভাগের 1 ভাগ বিএনপি ওই সিভিল সার্জনকে বলে, ডিসিকে বলে তাদের দলীয় ছাত্রদল যুব দলের যারা ওই রকম আহত হয়নি তাদের নামের তালিকা সেখানে ইনক্লুড করেছে। আমার কথায় যদি কোনো ধরনের ভুল থাকে আমি মিডিয়াকে অনুরোধ করব আপনারা এর সত্যতা যাচাই করবেন।